আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটআপ করতে পারি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটআপ করার জন্য আমাদেরকে ডোমেইন হোস্টিং কিনতে হবে এবং ডোমেইন হোস্টিং কানেক্ট করার পর আমাদেরকে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে হবে। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেওয়ার পর আমরা যখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগইন করব, তারপর মূলত আপনাদের কাজটা শুরু হবে। আমি যে কাজটা আপনাদের দেখাতে যাচ্ছি। সো আমরা দেখব যে কিভাবে আপনারা একটা ওয়ার্ডপ্রেসের ই-কমার্সের থিম ইনস্টল করতে পারবেন। সো ই-কমার্স থিম ইনস্টল করার জন্য আমরা ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। সো এখানে যাওয়ার পর আমরা অ্যাড থিমে ক্লিক করব। অ্যাড থিমে যাওয়ার পর এখানে আমাদের কিছু থিম আছে, যে থিমগুলোর মধ্যে ফ্রি ডেমো দেয়া আছে, সেই ডেমোগুলো আমরা ইউজ করতে পারবো। সো সেটা ইউজ করার জন্য আমরা বেশ কিছু ইউজ করতে পারি। আমরা অ্যাস্ট্রা থিম ইউজ করতে পারি, আমরা কেডিএনস ইউজ করতে পারি, আমরা অশ এনডব্লিউপি ইউজ করতে পারি। সো এক একটার জন্য ভালো, বাট সবগুলো দিয়ে কিন্তু আপনি এটা করতে পারবেন। সো ই-কমার্সের জন্য অশ এনডব্লিউপি অ্যান্ড হচ্ছে অ্যাস্ট্রা, এই দুইটা বেস্ট। সো যেটা খুবই ইজি আপনাদের ক্ষেত্রে কাস্টমাইজ করা বা সব কিছু, আমি সেটা দেখাবো। এবং সবচেয়ে পপুলার যেটা, সো অ্যাস্ট্রা যেহেতু মোটামুটি পপুলার এবং ফ্যামিলিয়ার, সো আমি এটাই ইনস্টল করে আপনাদের দেখাচ্ছি। সো জাস্ট এখান থেকে অ্যাস্ট্রাটা আপনার ইনস্টল বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। সো এখানে কিছুক্ষণ সময় প্রয়োজন হবে, দেন হচ্ছে আমরা এটা জাস্ট অ্যাক্টিভ করে ফেলবো। সো এখন আমাদের হচ্ছে আমরা যে থিমটা ইনস্টল করলাম, বাট আমাদের কিন্তু ওয়েবসাইটটা এখনও যেরকম সেরকমই আছে। আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন দেখাচ্ছে একটা ডেমো ওয়েবসাইট, বাট আমরা চাচ্ছি যে আমরা এমন একটা এখানে ই-কমার্স ওয়েবসাইট সেট আপ করবো যেটা অলরেডি সাজানো গোছানো এবং অলরেডি ডিজাইন ডেভেলপ করা আছে, জাস্ট আমরা এটা কাস্টমাইজ করে নিতে পারবো। তো সেটা করার জন্য আমাদেরকে একটা প্লাগইনস ইনস্টল করে নিতে হবে। প্লাগইনস ইনস্টল করার জন্য প্লাগইনস থেকে অ্যাড নিউ এ ক্লিক করলেই হবে। এখান থেকে যদি আমরা সার্চ করি স্টার্টার, তাহলেই চলে আসার কথা। সো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি স্টার্টার টেমপ্লেট। সো এটা আমরা হচ্ছে ইনস্টল করে নেব। সো এটাও কিছুটা সময় নেবে, এটা রেগুলার যে প্রসেস ওর সময় প্রয়োজন হয়। দেন এটা আমরা অ্যাক্টিভ করে নেব। তো আমাদের প্লাগইন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমরা এটা ইনস্টল করার জন্য, অর্থাৎ আমাদের যে ডেমো আছে সেই ডেমো বা ওয়েবসাইটে ইনস্টল করার জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে স্টার্টার টেমপ্লেটে ক্লিক করব। সো এখানে আমাদের সামনে দুইটা অপশনস দেখাবে, একটা হচ্ছে এআই ওয়েবসাইট বিল্ডার আর একটা হচ্ছে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট। সো আপনি ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, এটার হচ্ছে বিল্ড উইথ টেমপ্লেট, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা এলিমেন্টও সিলেক্ট করে ক্লিক করব। তারপর এখানে হচ্ছে আমাদের কিছু ওয়েবসাইটের ক্যাটাগরি দেখাবে, আমরা কোন টাইপ ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছি। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট সেট আপ করতে চাচ্ছি, আমরা ই-কমার্সে ক্লিক করব। দেন হচ্ছে এখানে আমাদের কিছু ফ্রি এবং প্রিমিয়াম সব ধরনের ওয়েবসাইট টেমপ্লেট দেখাবে। এখান থেকে আমরা একটা আমাদের সুবিধা মতো একটা টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করে নিয়ে সেটা আমরা অ্যাক্টিভ করে নেব। সো আমরা বেশি স্ক্রোল করব না, আমরা বেশি স্ক্রোল না করে আমরা প্রথম দিকের একটা টেমপ্লেট এখান থেকে নিই। আমরা এই টেমপ্লেটটাই নিই, অর্গানিক স্টোর। এখান থেকে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের ফন্ট কেমন হবে, ফন্টগুলো চেঞ্জ করে চেক করে করে দেখতে পারেন কোনটা বেটার হবে। আপনি কালার চাইলে চেঞ্জ করতে পারেন। সব কিছু করে নিয়ে জাস্ট হচ্ছে আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সো এখানে আমাদেরকে খুব বেশি কিছু করার প্রয়োজন নেই, আমরা চাইলে এখানে স্কিপও করতে পারি অথবা এখান থেকে কন্টিনিউ করতে পারি। দেন এখানে আপনি চাইলে আপনার নাম, আপনার মেইল সব কিছু দিতে পারেন, অথবা যদি আপনি দিতে না চান সেক্ষেত্রে জাস্ট এটা চেকমার্ক করে দিয়ে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট করে দিলেই কিন্তু আমাদের ওয়েবসাইটটা বিল্ড হতে থাকবে। সো এটার এই প্রসেসে কিছুক্ষণ সময় প্রয়োজন হবে, এখানে আমাদেরকে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। সো এটা হয়ে গেলে পরবর্তী যে প্রসেস আছে সেটা আমরা দেখাবো। কনগ্রাচুলেশন, আমাদের ওয়েবসাইটটা অলরেডি সেট আপ হয়ে গিয়েছে, ইনিশিয়াল স্টেজে আছে। এখন আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন লাগে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু অলরেডি লাইভ হয়ে গিয়েছে এবং একটা ডেমো ওয়েবসাইট ইনস্টল হয়ে গিয়েছে। সো এখন আমরা চাইলে এটা আমাদের মতো করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবো। আমরা লোগো চেঞ্জ করে নিতে পারবো, আমাদের মেনু যেরকম প্রয়োজন আমরা সেমন করে নিতে পারবো। অ্যান্ড সর্বোপরি হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশ থেকে এই কাজগুলো করব অ্যান্ড বাংলাদেশের ই কমার্স করবো, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ই কমার্সের কিছু সেটিংস আপডেট করে নিতে হবে। যেমন আমাদের কারেন্সি ঠিক করে নিতে হবে, লোকেশন ঠিক করে নিতে হবে, আমাদের পেমেন্ট গেটওয়েগুলো অ্যাড করে নিতে হবে। তো আমি সর্বোপরি নেক্সট যে স্টেপগুলো আছে সেগুলো পরের ভিডিওগুলোতে দেখানোর ট্রাই করবো আর কি।
সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।